ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণাকাল। প্রায় সব বুথ ফেরত জরিপ বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি আবারও ক্ষমতায় আসছে। কংগ্রেস অবশ্য ভোট গণনার সময় কারচুপির আশঙ্কা করে তা নির্বাচন কমিশনকে জানিয়েছে। দলটির দাবি প্রায় 150 জেলা শাসককে ফোন করে ফল প্রভাবিত করার চেষ্টা করেন বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দীর্ঘ 1.5 মাস ধরে চলা ভারতের লোকসভা নির্বাচনের ফল প্রকাশের ক্ষণগণনা চলছে। বিভিন্ন বুথ ফেরত জরিপ বলছে বিজেপির নেতৃত্বাধীন জোট 350 থেকে 400 আসন পেয়ে সরকার গঠন করবে। তাই টানা 3 বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন 73 বছর বয়সী নরেন্দ্র মোদী। বিশ্লেষকদের মতে বিজেপি জোট যদি সংখ্যাগরিষ্ঠতা পায় তা সম্ভব হবে মূলত প্রধানমন্ত্রী মোদীর কারণেই। একে তারা মোদী ম্যাজিক বলে অভিহিত করছেন। নয়াদিল্লি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি রিসার্চের ফেলো নীলাঞ্জন সরকারের মতে মোদী অসাধারণ জনপ্রিয়। এ কারণেই বিজেপির সব প্রচারের কেন্দ্রে ছিলেন তিনি। অবশ্য কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট বলছে বুথ ফেরত জরিপ যা বলছে এর সবই পূর্ব নির্ধারিত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন বাংলায় তৃণমূলই বেশি আসন পাবে। অপরদিকে আম আদমি পার্টির শীর্ষস্থানীয় নেতা সোমনাথ ভারতী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন মোদী প্রধানমন্ত্রী হলে তিনি নিজের মাথা মুড়িয়ে ফেলবেন। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী অবশ্য বুথ ফেরত জরিপের বিপরীত ফল আশা করছেন। সোমবার তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম করুণানিধির 100তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশার কথা জানান। তবে 4 জুন নির্বাচন কমিশনের ফল ঘোষণার মধ্য দিয়ে অবসান হবে সব জল্পনা কল্পনার। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ।